আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়াকাদ ইয়াকুনু লিত-তা'কিদি ওয়ান-নাও'i ওয়াল-আদাদি নাহবু জালাস্তু জুলুসান ওয়া জিলসাতান ওয়া জালসাতান ফাল আউওয়ালু লা ইউসান্না ওয়া লা ইউজমা'ু বিখিলাফি আখওয়াইহি ওয়াকাদ ইয়াকুনু বিগাইরি লাফজিহি নাহবু কা'আদতু জুলুসান ওয়াকাদ ইউহযাফুল ফি'লু লিকিয়ামি করিনাতিন জাওয়াজান কাকাউলিকা লিমান কদিমা খায়রা মাকদামিন। দেখেন ওয়াকাদ ইয়াকুনু লিত-তাকিদি মাফউলে মুতলাকের সংজ্ঞা পড়েছি আমরা গত ক্লাসে। এখন মফউলে মুতলাকের প্রকার। মফউলে মুতলাক তিন প্রকার। কয় প্রকার? ওয়াকাদ ইয়াকুনু কখনো কখনো না, কখনো কখনো না। ওয়াকাদ ইয়াকুনু অবশ্যই হয়, অবশ্যই ভিতরে জমিরে হওয়ার মাঝে হলো মফউলে মুতলাক। কদ হলো তাহকিকের জন্য। ওয়াকাদ ইয়াকুনু অবশ্যই হয়, অবশ্যই মফউলে মুতলাক হয় লিত-তাকিদি কিসের জন্য? তাকিদ দেওয়ার জন্য। ওয়ান নাওই এবং প্রকার বোঝানোর জন্য, নাও এর জন্য। ওয়াল আদাদি এবং সংখ্যা বোঝানোর জন্য। মাফউলে মুতলাক তাকিদের জন্য হয়, নাও এর জন্য হয়, আদদের জন্য হয়। নাহবু যেমন জালাস্তু জুলুসান আমি বাস্তবেই বসেছি, আমি বাস্তবেই, এটা হলো তাকিদের জন্য। ওয়াজিলিসাতান আমি একবার বসেছি, কয়বার? ওয়াজালসাতান আমি এক ধরনের বসেছি, অনেক বসার ধরন আছে, এখান থেকে এক ধরনের বসেছি। এটা হলো মফউলে মুতলাক নাওই। মফউলে মুতলাক কি? তাহলে মফউলে মুতলাক কয় প্রকার হয়েছে? তিন প্রকার। মফউলে মুতলাক তাকিদি, মফউলে মুতলাক নাওই, মফউলে মুতলাক আদদি। মফউলে মুতলাক কয় প্রকার? তিন প্রকার। কি কি? তাকিদি, নাওই, আদদি। হ্যাঁ, দেখেন যদি আইন কালিমায় জাদ দিয়ে হয় জিলিসাতান যেটা আছে এটা হলো ধরন বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? তাহলে অনুবাদটা এরকম হবে যে জালাস্তু জুলুসান আমি বাস্তবে বসেছি, ওয়াজিলসাতান আমি এক ধরনের বসেছি, ওয়াজালসাতান আমি একবার বসেছি। আচ্ছা, এগুলো আমরা এখন ব্যাখ্যা করতেছি। দেখেন মফউলে মুতলাক কয় প্রকার? তিন প্রকার। যে এই তিন প্রকার এখানে সীমাবদ্ধ মফউলে মুতলাক। ওয়াজা হাসর কি? প্রথমে আমাদের বর্ণনা করতে হবে মফউলে মুতলাক এই তিন প্রকার এখানে সীমাবদ্ধ। মফউলে মুতলাক দুই অবস্থা থেকে খালি নয়। কয় অবস্থা থেকে খালি নয়? মফউলে মুতলাক হয়তো পূর্বে উল্লেখিত ফেলের অর্থের অতিরিক্ত অর্থ বোঝাবে, না হয় অতিরিক্ত অর্থ বোঝাবে না। পূর্বে উল্লেখিত ফেল, এটা পূর্বে ফেল একটা আছে কি নাই? ফেল এটা থেকে হয়তো অতিরিক্ত অর্থ বুঝাবে, না হয় অতিরিক্ত অর্থ। যদি অতিরিক্ত অর্থ না বুঝাই এটা হলো তাকিদ, তাকিদ দেওয়ার জন্য। মানে আগের ফেলে যে অর্থ এটার মাসদারেরও হুবহু একই অর্থ, কোন ধরনের অতিরিক্ত অর্থ নাই। যদি অতিরিক্ত অর্থ না থাকে এটা হলো তাকিদ। যেমন জালাস্তু আমি বসলাম, জুলুসান বাস্তবেই, ওই বসাকেই তাকিদ দেওয়া হয়েছে, অতিরিক্ত কোনো অর্থ নাই। মানে আমি যে বসলাম, বসাটা আমি বাস্তবেই বসলাম, তাহলে বাস্তবে বসাটা কি জুলুসানের ভিতরে নাই? জুলুসানকে তাকিদ দেওয়া হয়েছে, এখানে কোনো ধরনের অতিরিক্ত অর্থ নাই। আর যদি মফউলে মুতলাক পূর্ব উল্লেখিত ফেলের মাসদারের উপর অতিরিক্ত অর্থ বুঝাই, এটা আবার দুই অবস্থা। কয় অবস্থা? হয়তো আদদের এতবারে অতিরিক্ত বুঝাবে, না হয় নাও এর এতবারে অতিরিক্ত বুঝাবে। যদি আদদের এতবারে অতিরিক্ত বুঝাই তাহলে আদাদি, আর যদি নাও এর এতবারে প্রকারের এতবারে অতিরিক্ত বুঝাই তাহলে নাওই। যেমন নাকি জালাস্তু আমি বসলাম, জিলসাতান এক ধরনের বসা। মনে করেন জালাস্তু জিলসাতাল করি আমি কারি সাহেবের বসার নিয়ে বসেছি, কারি সাহেবের বসার মতো, তাহলে এটা ধরন বোঝাচ্ছে কিনা? মফউলে মুতলাক এটার মধ্যে অতিরিক্ত অর্থ আছে কি নাই? এক ধরনের, ধরনের অর্থটা নতুন না, নতুন অর্থ আছে, অতিরিক্ত অর্থ আছে। আবার এটা কোন এতবারে? নাও এর এতবারে, সে কারণে নাও ই। আর সংখ্যার এতবারে হয় জালাস্তু জালসাতান আমি একবার বসলাম, তাহলে এটা হবে আদাদি। মফউলে মুতলাক কয় প্রকারের সীমাবদ্ধ? এই তিন প্রকারের সীমাবদ্ধ এই কারণে। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে, এই যে আমরা অনুবাদ করার সময় সেরকম করেছি ওয়াকাদ কদ ইয়াকুনু লিত-তাকিদি ওয়ান নাওই ওয়াল আদাদি, এখানে তো কদ ব্যবহার করা সঠিক হয়নি। কদ ব্যবহার করা মুসান্নিফের কি হয়নি? কেন? কদকে যদি আমরা তাকলিলের জন্য ধরি, কদ মুদারা শুরুতে আসলে কিসের ফায়দা? তাকলিল। কদ ইয়াকুনু কখনো কখনো হবে, তো কখনো কখনো এই কদকে যদি আমরা তাকলিলের জন্য ধরি তাহলে এখানে মফউলে মুতলাক তাকিদের ব্যবহার বেশি, মফউলে মুতলাক আদদি আর নাওই এগুলোর ব্যবহার কম। সেগুলোর ব্যবহার কি? যদি আমরা কদকে তাকলিলের জন্য ধরি, এটা কি তাকিদের জন্য শুদ্ধ হবে? তাকিদের ব্যবহার তো বেশি, কদ তো তাকলিলের জন্য মানে কম বুঝাবে। কদ ইয়াকুনু কখনো কখনো মফউলে মুতলাক হয় লিত-তাকিদি, তাকিদের জন্য, শুদ্ধ হবে না। কেন? মফউলে মুতলাক তাকিদের জন্য বেশি হয়। ওই দুটার জন্য ঠিক আছে। মফউলে মুতলাক কখনো কখনো নাও এর জন্য হয়,
কখনো কখনো আদদের জন্য হয়, এগুলো যেহেতু কম এগুলোর জন্য কদ বলা যায়। তাকিদের জন্য কি বলা যায় না, কদ। কিন্তু এখানে যে কদ বলা হয়েছে এরা তিনটার জন্য চলে আসবে না, যেহেতু এরপরে তাকিদি ওয়ান নাও ই ওয়াল আদাদি তিনটা আসবে কিনা। তাকিদের জন্য কখনো কখনো এটা বলা শুদ্ধ নয়, কারণ তাকিদ কখনো কখনো না, তাকিদ বেশা বেশি হয়, ঠিক আছে। তাকিদ দেওয়ার জন্য মফুলে মুতলাক কি বেশি হয়, নাও এবং আদদের জন্য কম হয়। যে কদকে যদি আমরা তাকলিলের জন্য ধরি, নাও এবং আদদের জন্য শুদ্ধ হবে, তাকিদের জন্য শুদ্ধ হবে না। আচ্ছা যদি তাকসিরের জন্য ধরি, কদ কখনো কখনো তাকসিরের জন্য আসে, কিসের জন্য, তার মানে বেশাবেশি হয়। কদ ইয়াকুনু লিতাকিদি, মফুলে মুতলাক বেশিরভাগ হয় যে তাকিদের জন্য, ওয়ান নাও ই নাও এর জন্য, ওয়াল আদদি আদদের জন্য। তখন কিন্তু তাকিদের জন্য ঠিক আছে, মফুলে মুতলাক তাকিদের জন্য বেশি হয়, নাও এবং আদদের জন্য তো বেশি হয় না। যদি তাকসিরের জন্য ধরি, নাও এবং আদদের জন্য শুদ্ধ হবে না। তাকলিলের জন্য ধরলে তাকিদের জন্য ঠিক, তাকিদের জন্য শুদ্ধ হবে না, নাও এবং আদদের জন্য শুদ্ধ হবে, কারণ এগুলো তাকলিল, এগুলো কম কিল্লত। আর তাকসিরের জন্য ধরি তাহলে তাকিদের জন্য শুদ্ধ হবে, নাও এবং আদদের জন্য শুদ্ধ হবে না, কারণ নাও এবং আদত তাকসির নেই, কাসির এখানে নাই, এইটার মধ্যে কম আছে যে, ঠিক আছে। তাহলে উভয়টা ভুল হয়ে যাচ্ছে না, তাহলে এখানে কদ ব্যবহার করা তো সঠিক হয়নি। আমরা বলবো যে এখানে কদ ব্যবহার হয়েছে তাহকিকের জন্য, কিসের জন্য, তো যেটা কম কম ব্যবহার হয় এটার মধ্যে কি তাহকিক থাকতে পারে না, তাকিদ দিয়ে আমি বলতে পারি না সে এই ঘরের মধ্যে কখনো কখনো মানে আসে যে কখনো কখনো আসে যে সপ্তাহে একদিন, মাসে একদিন, এরপর আমি তাকিদ দিয়ে বলতে পারি কিনা সে অবশ্যই সপ্তাহে একদিন আছে আসে বলতে পারি না, সে অবশ্যই বছরে একবার আসে বলতে পারি কিনা। তাকলিলের জন্য অবশ্যই বলা যায়, যাই, কম হলেও এটা নিশ্চিত হওয়া যায় না। তাহলে কম হোক কিংবা বেশি হোক উভয় ক্ষেত্রে তাকিদ দেওয়া যায়, তাহাকিক দেওয়া যায়। এখানে কর্তা হলো তাহাকিকের জন্য, তাকিদ বেশি বেশি হয় সে কারণে আমি তাহাকিক দিতে পারি। আবার নাও এবং আদত কম হয়, তো কম হয় যে এটা তো শিওর, এটা তো নিশ্চিত আছে, সে কারণে কত তাহাকিক, কত কিসের জন্য, তাহাকিকের জন্য। তাহলে কোনো এতারাজ নাই, এখানে কত ব্যবহার করা শুদ্ধ হয়েছে। অনেক নুসখার মধ্যে, কাফিয়ার অনেক নুসখার মধ্যে কত নাই, আছে কিরকম, ওয়া ইয়াকুনু লিতাকিদি ওয়ান নাওই ওয়াল আদাদি। মফুলে মুতলাক তিন প্রকার, এই ওয়া ইয়াকুনু দিয়ে মফুলে মুতলাকের তাকসিম, মফুলে মুতলাক তাকিদি নাওই আদাদি, অনেক নুসখার মধ্যে কি নেই, কদ নাই। এখানে তো জবাব দেওয়ার প্রয়োজন নাই, যেখানে কদ আছে এখানে কদটা হলো তাহাকিকের জন্য, তাকলিলের জন্য না, তাকসিরের জন্য না, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন মফুলে মুতলাক তাকিদি, মফুলে মুতলাক তাকিদি এটা হলো হাকিকতের এতেবারে তাকিদে, মফুলে মুতলাক যেটা তাকিদি আছে সেটা হাকিকতান তাকিদে লফজি, বা এতেবারে হাকিকত কি তাকিদে, একটা তাকিদে লফজি আছে না, জানি জাইদুন জাইদুন, যে শব্দকে তাকিদ দেবো ওই শব্দকে ডাবল করে দেওয়ার মাধ্যমে যেটা তাকিদ হয় এটা হলো তাকিদে লফজি। তো মফুলে মুতলাক যেটা তাকিদের জন্য সেটা হলো হাকিকতান তাকিদে, হাকিকতের এতেবারে কি তাকিদে লফজি, কারণ পূর্ব উল্লেখিত ফেলের যে অর্থ এটারও একই অর্থ। আর তাকিদে লফজির মধ্যে দেখেন যাকে তাকিদ দেবেন শব্দটাকে ডাবল করে দেবেন, যা আ জাইদুন, যাকে যদি তাকিদ দিই যা আ জাইদুন, তাকিদে লফজি না, এটাও হাকিকতের এতেবারে কি তাকিদে লফজি। আচ্ছা তাকিদে লফজি কিংবা তাকিদে মানবী, তাকিদ কি জন্য আসে, তাকিদ কি কারণে দেওয়া হয়, তাকিদ দেওয়া হয় যে নিশ্চয়তা দেওয়ার জন্য, নিশ্চয়তা দেওয়ার জন্য মানে হয়তো ভুলের সম্ভাবনাকে দূর করার জন্য, লিদাফিল ইবাহাম, ইবাহামকে দূর করার জন্য, লিদাফি ইহতিমাল সাহবি, ভুলের সম্ভাবনাকে দূর করার জন্য। যেমন নাকি দেখেন আমি যদি বলি দরবতু জাইদান, আমি জাইদকে মারলাম, এখন মুখাতব যে, মুখাতবের ধারণা হলো আমি জাইদকে মারলাম এই কথাটি আমি ভুলে বলেছি, আসলে আমি জায়েদকে মারি নাই, আমি জায়েদকে মেরেছি এই কথাটি আমার মুখ দিয়ে ভুলে, এটা ধারণা করতেছে কে, মুখাতবে। মুখাতবে এরকম যদি ধারণা করে তখন আমার তাকিদ দিয়ে তার এই ভুলের সম্ভাবনা যে ভুলের ধারণা করলো এটাকে দূর করতে হবে। কি বলবো, দরবতু জাইদান দরবান, আমি জায়েদকে বাস্তবেই মেরেছি, তাহলে তাকিদটা কি জন্য আসছে এখানে, ভুলের সম্ভাবনাকে দূর করার জন্য। কারণ এরকম মুখাতবে ধারণা করতে পারে না, আমি একটি কথা বললাম এটা আমার ভুলে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, মুখাতবে ধারণা করতে পারে না, পারে, ঠিক আছে। যেমন নাকি আমি বললাম আমি জায়েদকে মেরেছি, তো মুখাতবে জানে যে সারাদিন আমি তার সাথে ছিলাম, জায়েদকে কই মারলাম, সে কারণে মুখাতবে মনে মনে ধারণা করলো আমি হয়তো ভুলে বলেছি, আমার হয়তো মুখ দিয়ে ভুলে বের হয়ে গেছে। তা আমি বললাম দরবতু জাইদান দরবান, বাস্তবে আমি জায়েদকে মেরেছি, দরবান তাকে কি জন্য দিলাম, ভুলের সম্ভাবনাকে দূর করার জন্য। অথবা মাজাজের সম্ভাবনাকে দূর করার জন্য তাকিদ আসে যে, এখানেও তাকিদ একই অর্থে,
মাজাজের সম্ভাবনাকে দূর করার জন্য। যেমন অনেক সময় মাজাজি ব্যবহার হয়, বললাম দরবতু জাইদান, আমি জায়েদকে মারলাম। মুখাতাবের ধারণা হলো হয়তো জায়েদকে মারে নাই, জায়েদকে গালি দিয়েছে, মানে আমি বলেছি দরবতু, মুখাতাবে দরবতু দ্বারা মুরাদ নিয়েছে শাতামতু, শাতামতু গালি দেওয়া, মানে আমি বলেছি দরবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি। মুখাতাবের ধারণা হলো শাতামতু জাইদান, আমি জায়েদকে গালি দিয়েছি, মানে গালির বদলে কি ব্যবহার করলাম, যে মারা, দরবতু। কারণ দরবতু এটা ব্যবহার করে গালি অর্থ যদি মুরাদ নি, গালি অর্থ যদি কি নি, মুরাদ নি, এটা হয় মাজাজি অর্থ, মানে শব্দকে যে অর্থের জন্য গঠন করেছে ওই অর্থে ব্যবহার না করে অন্য একটি অর্থে ব্যবহার করা, যেটার সাথে মূল অর্থের সাথে মুনাসাবাত আছে। দরবতু এবং শাতামতুর সাথে মুনাসাবাত আছে। দরবের মাধ্যমে যেমনি ভাবে আঘাত লাগে, গালির মাধ্যমে কি লাগে, আঘাত লাগে, সেখানে দরবতু বলে কি মুরাদ নিয়েছি শাতামতু, এটা তো সম্ভাবনা থাকতে পারে। মুখাতাবের ধারণা হলো আমি দরবতু বলছি, মুরাদ নিয়েছি শাতামতু। এখন আমাকে এই মাজাজকে দূর করতে হবে না, মাজাজকে দূর করার জন্য তাকিদ দেওয়া হয় দরবতু দরবান, আমি বাস্তবে মেরেছি, গালি দিয়েছি এটা বোঝানোর জন্য দরবতু বলেছি এরকম না, মানে দরবতু বলে আমি শাতামতু মুরাদ নি নাই, বাস্তবে আমি মেরেছি, তাকিদ দেওয়া হয় হয়তো ভুলের সম্ভাবনাকে দূর করার জন্য অথবা মাজাজের সম্ভাবনাকে দূর করার জন্য। কারণ শব্দ একটা বললে এখানে মাজাজেরও কি থাকে, সম্ভাবনা থাকে, বুঝছেন তাকিদ, কারণ এটা মূলত তাকিদে লফজির মতো। তাকিদের মধ্যে যে তাকিদে মানবী তাকিদে লফজি আছে, মফুলে মুতলাক তাকিদ, এটাও হাকিকতের একেবারে কিসের মতো, তাকিদে লফজির মতো। আচ্ছা, যদি অতিরিক্ত কোনো অর্থ না থাকে, পূর্ব উল্লেখিত ফেল থাকে, শুধু তাকিদ দে, এটা হলো তাকিদি, মফুলে মুতলাক তাকিদি, তাকিদ দেওয়ার জন্য আসলে। মফুলে মুতলাক একটা আছে নাউই, নাউই কখন, যদি প্রকারের উপর বুঝাই, যদি কিসের উপর বুঝাই, যদি পূর্ব উল্লেখিত ফেলের প্রকারের উপর বুঝাই, ইনদাল্লা আলা আনওয়াইহি অথবা ইনদাল্লা আলা বাদি আনওয়াইহি, পূর্ব উল্লেখিত ফেলের বাস প্রকারের উপর, পূর্ব উল্লেখিত যেটা ফেল আছে সেটার অনেক প্রকার আছে, এই প্রকারের বাস প্রকারকে যেটা বোঝাবে এটা নাউই, এক কথায় প্রকার বোঝালে নাউই। আমরা মফুল মুতলাক নাউই কেমনে বুঝবো, অর্থ দিয়ে বুঝবো, সবগুলো দাঁড়ে মদার কিসের উপর, সবগুলোর মাপকাঠি কিসের উপর, অর্থের উপর। যদি প্রকার বুঝাই নাউই বলবো, তো কোনটা কি প্রকার এটা আমরা বুঝতে পারবো না অর্থ দিয়ে, ঠিক আছে। আমি যদি বলি আমি কারি সাহেবের মতো বসলাম, তো কারি সাহেবের মতো বসা, এটা বসার একটা প্রকার না, বসা তো আরো প্রকার আছে, কারি সাহেবের বসা আছে, মুসল্লিদের বসা আছে, খাওয়ার সময় ওই নুরানির কোর্স করতে হবে, এখানে বসা কয় প্রকার এগুলো জানতে পারবেন। এখন বসা তো অনেক প্রকার আছে, কারি সাহেবের মতো বসা, কারি সাহেবের মতো কি বসা, এটা হলো বসার একটা প্রকার, এই প্রকার বোঝালে মফুল মুতলাক নাউই। তাহলে বোঝার উপায় শব্দ শব্দ দিয়ে না, অর্থ দিয়ে, কি দিয়ে, যদি প্রকার বোঝায় নাউই, তবে শব্দ দিয়ে একটু একটু বোঝার উপায় আছে, এটা সব সময় না, শব্দ দিয়ে বুঝলে এটা প্রকাশ্য থাকে আর কি, অর্থ তো জেহানের মধ্যে, অর্থ হলো মাকুলি বিষয়, কি বিষয়, আর শব্দ হলো মাহাসুসি বিষয়, এটা মাহাসুস করা যায়, পঞ্চেন্দ্রিয় দিয়ে দেখা যায় শব্দ এখানে এরকম হলে ওরকম হলে, আর অর্থ দিয়ে হলে এটা মাথার মধ্যে খেলাতে হবে যে মাকুলি বিষয়, ঠিক আছে। এখন অর্থ যেহেতু বুঝবেন, শব্দ দিয়ে কিভাবে বুঝবেন, যেটা মফুলে মুতলাক নাউই, যেটা সুলাসি মুজাররদ থেকে হলে ফি ইলাতুন ওজন আসবে, কোন জনে ফি ইলাতুন ওজন হলে এটা ধরন বুঝাই, প্রকার বুঝাই। জালাস্তু জিলসাতান, আমি এক ধরনের বসেছি, এক ধরনের, জালাস্তু জিলসাতাল কারি, আমি কারি সাহেবের এক ধরনের, যদি মুজাফিলা উল্লেখ করে আরো প্রকাশ হয়ে যাবে না, তাহলে হয়তো কি ওজন আসবে, ফি ইলাতুন ধরন বুঝাবে, ফি ইলাতুন ওজন আসবে সুলাসি মুজাররদের জন্য। অথবা আপনি বুঝবেন যে ওই মফুলে মুতলাকের একটা সিফাত আসবে পরে, কি আসবে, যেমন দরবতু দরবান শাদীদান, দরবতু আমি কঠোর মারা মেরেছি, মারা তো তিন প্রকার আছে, একটা হালকা মারা, একটা মাধ্যম মধ্যম মারা, আর একটা হলো কঠোর, তো তিন প্রকারের একটা প্রকার না কঠোর, এটা কঠোর মারা এটা এক প্রকার কিনা, তো শাদীদান সিফত আসার কারণে দরবতু দরবান শাদীদান, মফুলে মুতলাকের যদি সিফত আসে তাহলে এটা মফুলে মুতলাক নাউই হবে। দরবতু দরবান শাদীদান, দরবতু ফাইল জমিতু ফাইল, দরবান মৌসুফ, শাদীদান শিবা ফাইল, ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফ সিফত মিলে মফুলে মুতলাক নাউই। অর্থাৎ মুজাফিলে আসবে, কি আসবে, মফুলে মুতলাক নাউইর উপায় হলো মফুলে মুতলাক থেকে একটা মুজাফিলে আসবে। যেমন নাকি জালাস্তু আমি বসলাম, জুলুস আল মুসল্লি, কাদের বসার মতো, মুজাফিলে আছে কি নাই, ওই জুলুস আল মুসল্লি, মুসল্লিদের বসার মতো, এটা একটা ধরন বোঝাচ্ছে, প্রকার বোঝাচ্ছে, মুসল্লিদের বসা, এটা বসার একটা প্রকার, বসা অনেক প্রকার আছে, এখান থেকে একটা প্রকার, তাহলে হয়তো মুজাফিলে থাকবে। এগুলোর মাধ্যমে আমরা মফুলে মুতলাক কি চিনবো, মফুলে মুতলাক নাউই। আচ্ছা, মফুলে মুতলাক আদদি কেমনে চিনবো, সংখ্যা, সংখ্যা বুঝবো যে আমরা অর্থ দিয়ে,
যারা সংখ্যা বুঝাবে 1 2 3 4 এরকম সংখ্যা বুঝাবে, এটা আদদি হবে। তবে শব্দ দিয়ে বোঝার উপায় কি? ফাআলাতুন যেন আসবে। সুলাসি মুজাররদ হলে কি আসবে? জালাস্তু জালসাতান, আমি একবার বসলাম। আমি কয়বার বসলাম? তাহলে হয়তো ফাআলাতুন যেন আসবে। অথবা তাসনিয়া জামা হবে। কি হবে? জালাস্তু জালসাতাইনি, আমি দুইবার বসলাম। জালাস্তু জালসাতিন, আমি অনেকবার বসলাম। ফাআলাতুন যেন হবে, তাসনিয়া হবে, জামা হবে। এগুলো যদি হয় বুঝতে হবে মফউলে মুতলাক আদদি। এমনি বেশিরভাগ আমরা বুঝবো যে কিন্তু অর্থ দিয়ে। এগুলো বেশিরভাগ শব্দ দিয়ে কি কি চেনা যায় এটা বললাম যে, যেমন আমি যদি বলি সিফত আসছে, আচ্ছা সিফত আসলে এখানে কি বলছে? নাওই না। তবে অনেক সময় অর্থ দিয়ে সিফত আসলে বেশিরভাগ সময় নাও হয় আর কি। কারণ সিফত আসে যে কোন একটা শব্দের মধ্যে অনেক প্রকার আছে, সিফত আসার মাধ্যমে একটা প্রকারকে নির্দিষ্ট করে বাকি প্রকারগুলোকে বের করে দেয়। এটা না, সিফত আসার মাধ্যমে, যেমন রজুলুন, পুরুষের মধ্যে অনেক প্রকার রজুল আছে। আমি বললাম রজুলুন আলিমুন, তা আলিমুন বলার কারণে এক প্রকার পুরুষ নির্দিষ্ট হয়েছে না? রজুলুন জাহিলুন অন্যান্য এগুলো আরেক প্রকারের মধ্যে আছে না? সিফতের মাধ্যমে এক প্রকার নির্দিষ্ট হয় স্বাভাবিকভাবে। মুজাফিলায় আনলে তখন এক প্রকার নির্দিষ্ট হয়, সে কারণে এগুলার মধ্যে নাও থাকে আর কি। তবে অর্থের কারণে যদি কখনো কখনো সিফত আসার পরেও যদি সংখ্যা বুঝায়, আদতে হয়ে যাবে না। কারণ মূল তহলতে সংখ্যা বুঝাচ্ছে নাকি ধরন বুঝাচ্ছে, মূল এটার উপর। যেমন নাকি দরবতু দরবান কাসিরন, দরবতু দরবান, দরবতু ফেল জমিরে তু ফাইল, দরবান মৌসুফ, কাসিরন শিবা ফেল ফাইল মিলে সিফত, সিফত মিলে মফুলে মুতলাক। দরবতু দরবান কাসিরন, আমি অনেক মারা মেরেছি। এই দেখেন অনেক, অনেকটা আবার ধরন না, অনেকের অর্থ সংখ্যা বোঝাচ্ছে যে, বেশি বোঝাচ্ছে যে, তাহলে মফুলে মুতলাক কি হয়ে গেছে? আদদি। এমনি তো সিফত আসলে নাওই, তবে সবগুলো কিন্তু অর্থের উপর। বেশিরভাগ ক্ষেত্রে সিফত আসলে নাওই হয়, বেশিরভাগ ক্ষেত্রে মুজাফিলায় আসলে আদদি হয়, নাওই হয়। এগুলোর জন্য বললাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আল্লামা আব্দুর রহমান জামি শরহে জামির মধ্যে মফুলে মুতলাক নাওয়ির সংজ্ঞা দিয়েছে। আন নাউ, মফুলে মুতলাক নাওয়ি ইনদাল্লাহ আলা বাদি আনওয়াইহি, যদি ওই পূর্বলিখিত ফেলের অনেক প্রকার আছে, সেখান থেকে 22 প্রকার যদি বুঝাই, এক প্রকার 10 প্রকার আছে এখানে পূর্বলিখিত ফেলের প্রকার, এটা আমি এক প্রকার বুঝাচ্ছি মফুলে মুতলাকে, 2 প্রকার বুঝাচ্ছে, 3 প্রকার বুঝাচ্ছে। প্রকার বুঝালে কি মফুলে মুতলাক নাওয়ি, 22 প্রকার বুঝালে, মানে পূর্বলিখিত ফেলের মধ্যে অনেক প্রকার আছে, এখান থেকে কিছু বুঝালে মফুলে মুতলাক নাওয়ি। এখন এরকম যদি হয় যে সংজ্ঞা দিয়েছে ইনদাল্লাহ আলা বাদি আনওয়াইহি, আনওয়াইহির মাঝে ফেল, পূর্বলিখিত ফেলের প্রকারসমূহের বাজের উপর যেটা বুঝাবে, তাহলে এখন আমি যদি বলি জালাস্তু জিলসাতিন, জালাস্তু এমনিতে তো জামা হলে না আদদি, কিন্তু যদি অর্থগতভাবে ধরন বুঝাই ফেলে তাহলে এটা নাওই হয়ে যাবে না, এটা আদদি হয়ে যাবে না। যদি অর্থগতভাবে দেখি যে এটা বোঝাচ্ছে সংখ্যা, তাহলে আদদি হয়ে যাবে না, এমনি ধরন বুঝালে নাওই। যেমন জালাস্তু জিলসাতিন, আমি জালাস্তু জিলসাতিন, আমি সকল প্রকার, যত ধরনের প্রকার বসা আছে আমি প্রত্যেক প্রকার বসা বসেছি। ফিলাতুন যখন হলে নাওই, তাহলে এখানে কি বোঝাচ্ছে? ধরন না, আমি প্রত্যেক প্রকারের বসা জিলসাতিন নাওই। এরপরে দরবতু, আমি মেরেছি, দরবতু মানে কি? আমি মেরেছি জামিআ আনওয়াইদ দরবি, মারার প্রত্যেক প্রকার, যত প্রকার মারা আছে আমি প্রত্যেক প্রকার মারা মেরেছি। দরবতু জামিআ আনওয়াইদ দরবি, এখন জামিআ আনওয়াইদ দরবি মফুলে মুতলাক, জামিআ আনওয়াইদ দরবি কি? এখানে একটা প্রশ্ন আসবে, দরবতু যেটা ফেল আছে, জামিআ আনওয়াইদ দরবি, জামিআ এটা তো পূর্বলিখিত ফেলের অর্থে হয়নি, এগুলো আমরা বলবো মফুলে মুতলাকের জায়গায় কে কে হতে পারে, ঠিক আছে? মফুলে মুতলাকের জায়গায় মুজাফিলা হতে পারে, সিফত হতে পারে, এগুলো সামনে আসবে। এখন দেখেন এই দুটোটা হলো মফুলে মুতলাক নাওয়ি, জালাস্তু জিলসাতিন, দরবতু জামিআ আনওয়াইদ দরবি। কিন্তু এখানে তো আল্লামা আব্দুর রহমান জামি যেটা সংজ্ঞা দিয়েছে ইনদাল্লাহ আলা বাদি আনওয়াইহি, পূর্বলিখিত ফেলের বাস আনওয়ার উপর যেটা বুঝাবে এটা হলো নাওয়ি। এখানে তো বাস আনওয়া বুঝাচ্ছে না, জামিয়ে আনওয়া বুঝাচ্ছে। পূর্বলিখিত ফেলের যত প্রকার আছে প্রত্যেক প্রকারকে বুঝাচ্ছে যে বাস প্রকারকে, আমি সকল ধরনের বসা বসেছি, আমি সকল ধরনের মারা মেরেছি, এখানে বাস আনওয়াকে বুঝাচ্ছে না। এটা যদি হয় তা আমরা বলবো যে এখানে বাস আনওয়াকে যে বুঝাবে, এখানে প্রকার উদ্দেশ্য, কি উদ্দেশ্য? মানে বাসকে বুঝালে হবে। এরপর যদি সম্পূর্ণকে বুঝাই, এখানে কি বাস নাই, এক কথায় ধরন বুঝালে হবে, এক কথায় কি বুঝালে হবে? যদি বাস আনওয়াকে বুঝালে এটা বলা হয়েছে আল্লামা আব্দুর রহমান জামি সেটা বলেছে জামিয়ে আনওয়া যদি বুঝায় প্রত্যেক প্রকার, এখানে বাস আছে কি নাই, শুধুমাত্র ধরন বোঝানোটাই এখানে কি উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হলো কি বোঝানো, ধরন বোঝানো। বুঝছেন এটুকু? আচ্ছা এটুকু।